ছাত্ররা দায়িত্ব নিব, একটা দল গঠন করব, তারা আবার দেশ চালাইবো। মানে আমরা এত পাগল হয়েছি, আমরা আবার এটা বিশ্বাস করতে হইব কি আমার কি পাগল হয়েছেন? আর এরা নির্বাচন করবো 300 আসনে প্রার্থী দিব। আপনার জাকের পার্টিও তো 300 আসনে প্রার্থী দেওয়ার মনে যোগ্যতা আছে, কিন্তু ছাত্রকে 300 আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা আছে। ছাত্ররা বাংলাদেশে 300 আসনের মধ্যে যদি নির্বাচন করে, আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন পাইব। এই ব্যবস্থা নাই। আপনার জনপ্রিয়তা থাকলেই কেউ পার্লামেন্টে যাইতে পারে না। মাহমুদুর রহমান মান না, অনেক জনপ্রিয় লোক না, পার্লামেন্টে যায়, এমপি নির্বাচিত হয়। অনেক আছে না, জুনায়েদ সাকি অনেক জনপ্রিয়, কিন্তু নির্বাচিত হয়। আপনার ওই যে জনপ্রিয় হইলেই যে আপনি নির্বাচনিত হইবেন বা পার্লামেন্টের সদস্য হইবেন, আপনি কইছে কি? সার্জিস আলম জনপ্রিয় বর্তমানে, কি ধরেন একটা সংসদে দাঁড়াইলো, একটা প্রার্থী হইলো, এমপি হইব? আপনার ওই এমপি হওয়ার মতো জনপ্রিয় হয়নি। আপনার জনগণের ভোটে এরা আমার মনে হয় মেম্বার হওয়ার যোগ্যতা নাই। বিশেষ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, হ্যাঁ এরা তো ফেসবুকে ভাইরাল নেতা, ঠিক আছে, এটা ফেসবুকের নেতা, কিন্তু এরা ওই জনগণের নেতা না। আপনি মাঠে যান, ওই এলাকা নির্বাচনী এলাকা আছে না, প্রত্যেকের নির্বাচন দাঁড়াই তখন যদি আসন পাইছে আপনি ওই সময় আমরা জিকে, আরে ভাই হিরো আলম আছে না, হিরো আলমের পিছনে অনেক মানুষ দৌড়ে, ঠিক আছে, মূলত মানুষের টোল করে, হ্যাঁ টোল করে। হিরো আলমকে পার্লামেন্টের সদস্য হইব, এটি শুধু এটা ফালতামি। এরা মূলত সবাই আলোচিত আর সমালোচিত, ওই এক ক্যাটাগরির লোক। এরা মূলত ফেসবুক সেলিব্রিটি, এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় না। এরা পাবলিক ফাংশনে, মানে জনগণের ভোটে একজন পার্লামেন্টের কথা একটা ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্যতা নাই। এই যে নাহিদ ভাই আছে, আসিফ মাহমুদ উপদেষ্টার মধ্যে আছে, আমি মনে করি এরও একটা কোটাতে আছে। মানে আপনার এই যে কোটা নিয়ে তো আন্দোলন, আপনার এরা কোন কোটায় এই যে দায়িত্ব নিল, উপদেষ্টা হইল, এরা তো একটা কোটায় আছে। তো আপনি কি এই যে পার্লামেন্টে অংশগ্রহণ করছেন, সংবিধান অনুযায়ী কি আপনি এই যে উপদেষ্টা হয়েছেন? আপনি কোন নিয়মে হয়েছেন? আপনি তো একটা কোটায় নির্বাচিত হয়েছেন, আপনার এইটাও তো অন্যরকম একটা কোটা।